গেল কদিনের নিয়মিত ছবি, সেন্ট্রাল উইকেটে নেট লাগিয়ে অনুশীলনে ব্যস্ত তামিম ইকবাল খান। গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। এরপর দীর্ঘ সময় ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখেন তামিম। তবে গেল 10 দিনে বদলেছে চিত্র। ক্রিকেটে ফেরার নেশায় নিয়মিত অনুশীলন করছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। ইনডোর জিম কিংবা সেন্ট্রাল উইকেট, সবখানেই যেন অবাধ বিচরণ খান সাহেবের। যদিও বিসিবির নিয়ম বলছে হোম অব ক্রিকেটের ফ্যাসিলিটিস পায় কেবলমাত্র কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারেন এইচপি কিংবা এ দলের ক্রিকেটাররা। আর সেন্ট্রাল উইকেটে অনুশীলনের সুযোগ পান শুধুই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। তবে গেল বছর থেকে চুক্তিতে না থাকা তামিমের বেলায় কেন অনিয়ম? উনি সেন্ট্রাল কন্ট্রাক্টে নাই, এই বছর নাই, বাট হি মাইট কাম ব্যাক না। ফর্মার ক্যাপ্টেন, প্রিমিয়াম যে ফ্যাসিলিটিটা, এটা তো ওই প্রিমিয়াম প্লেয়ার গুলোর জন্যই হওয়া উচিত, রাইট? আর তামিম ইকবাল কিছুদিন আগে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল এবং হি মাইট কাম ব্যাক টু দ্য ওয়ানডে স্কোয়াড ইফ হি ইজ ফিট অর সে যদি কিছু ফ্যাসিলিটিস আশা করে, ঠিক আছে, এটা তো সে আর্ন করছে 17 বছর 18 বছর। নিয়ম ভেঙে আয়োজন করে তামিমকে এত সুবিধা দিতে কেন উঠে পড়ে লেগেছে বিসিবি? তাহলে কি শীঘ্রই দলে ফিরছেন তামিম? ফিরলে সেটি কখন? 3 মাস পরের চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি আসন্ন উইন্ডিজ সফর? সব ঠিকঠাক থাকলে তামিম ভাইকে দেখতে পারি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। ইফ হি ইজ উইলিং, সিলেক্টররা যদি মনে করে। দেশের সবচেয়ে ব্যস্ততম ভেন্যু বলা হয় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামকে। বিশেষজ্ঞদের মতে কালে ভদ্রে যেটুকু বিশ্রাম মেলে সেটিও যথেষ্ট নয় এখানকার উইকেটের জন্যে। তবে একজন তামিম ইকবালের জন্য উইকেটের ওপর আরেকটু ধকল না হয়ে গেল। কিন্তু এনসিএল টি20তে যে অন্তত 3 ম্যাচ খেলার কথাও বোর্ডকে জানিয়ে রেখেছেন তিনি, যেটি আবার উইন্ডিজ সফরের সঙ্গে সাংঘর্ষিক। এমন জটিল সমীকরণের উত্তর খুঁজতে অপেক্ষা করতেই হবে দল ঘোষণার আগ পর্যন্ত। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।